अगर पिछले कुछ सालों में और आने वाले कुछ सालों में ज्यादातर पैसा टेक जॉब्स में ही है, तो क्या आपको ऐसा लगता है कि अगर आपके पास एक नॉन टेक डिग्री है तो आपकी जिंदगी में कुछ नहीं हो सकता? तो ये वीडियो आप ही के लिए बना। कैसे आप एक नॉन टेकी होने के बावजूद एक टेक जॉब आज की दुनिया में लैंड कर सकते हैं, जानने की कोशिश करेंगे। सबसे पहले एक 40 लाख का सवाल। फर्ज करिए कि आप जयपुर में रहने वाले एक 22 साल के कॉमर्स ग्रेजुएट, मैं जनरलाइज कर रहा हूँ, लेकिन आपको मोस्ट लाइकली एक सेल्स एंड मार्केटिंग की नौकरी मिल जाएगी 3.5-4 लाख रुपए साल की। 25 साल तक 4-4.5 लाख रुपए कमा रहे होंगे, 28 साल तक 5.5-6 लाख रुपए, 30 साल तक 60 से 8 लाख। मतलब अगले 5 सालों में आपकी तनख्वाह 26 से 28 लाख के बीच में होगी। वहीं अगर आप 2025 से 2026 में 6 महीने का बूट कैंप करते हैं, टेक बूट कैंप, 23 साल की उम्र होते होते आपको एक डेटा एनालिस्ट की नौकरी मिल जाएगी जिसकी एवरेज सैलरी 6 से 7 लाख रुपए। 25 साल तक 12 लाख रुपए कमा रहे होंगे, 28 साल तक करीब 18 लाख और 30 साल तक करीब 23 से 25 लाख। 5 साल की आमदनी करीब 70 से 75 लाख, मतलब 5 साल के अंदर करीब 40 लाख का। और 5 साल बाद ना ये गैप कम नहीं होता और बड़ा होता रहता है। 40 साल तक आते आते आपके इस इनकम का गैप करीब 1.5 करोड़ रुपए हो चुका होगा। और ये मनगढ़ंत कहानियां नहीं है, ये मेरा विचार नहीं है, दिस इज डेटा बैक्ड सैलरी डेटा ऑफ टेक एंड नॉन टेक जॉब्स का एवरेज प्रोग्रेशन इन दिस। আরে কাকা, অঙ্কুবাড়িকুর কথা শুধু বিশ্বাস করলে হবে? আমিও তো এতদিন ধরে সেম জিনিসই বলে আসছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা তোমরা ফলো করো তারা নিশ্চয়ই জানবে আমি নেক্সট সানডে একটা ফ্রি ওয়েবিনার করছি। ফ্রি ওয়েবিনারে তোমরা সমস্ত রকম ডাউট সলভ, তোমাদের এই মুহূর্তে যে সমস্ত ডাউটগুলো রয়েছে সেরকম সমস্ত রকম ডাউট সলভ হয়ে যাবে। তো এক্ষুনি রেজিস্টার করো তোমাদের ফ্রি ওয়েবিনার, যেটা নেক্সট সানডে 9 PM হতে যাচ্ছে। তো ওয়েবিনারে তোমরা জয়েন করে কি পাবে, এটাই হচ্ছে তোমাদের মেন কোয়েশ্চেন। তো আমি অনেক বারবারই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং আমার ফেসবুক পেজ হোক, বিভিন্ন জায়গায় আমি তোমাদের ক্লিয়ারলি বলেছি বেসিক্যালি 4 রকম ইউজ কেস আমি সলভ করব। 4 রকম ইউজ কেস বলতে বেসিক্যালি প্রথম ফার্স্ট ইউজ কেস হচ্ছে যারা নতুন গ্র্যাজুয়েট করেছো, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হোক কিংবা অন্য গ্র্যাজুয়েটও হতে পারে, যে কোনো গ্র্যাজুয়েট যারা টেকনিক্যাল জব সম্পর্কে ইন্টারেস্টেড কিংবা ডেটা জব সম্পর্কে ইন্টারেস্টেড, যে আমি এখন আইটি বা কর্পোরেট ওয়ার্ল্ডে আমি পা রাখতে চাই কিংবা কর্পোরেট ওয়ার্ল্ডে আমি ঢুকতে চাই, তাদের জন্য। সেকেন্ড ইউজ কেস হচ্ছে অনেকের ফোন পাই কিংবা অনেকেই আমার মেসেজ করে, যেহেতু আমি বিভিন্ন এক্সাম গ্রুপের সাথে জড়িয়ে আছি, তো বিভিন্ন সময় বিভিন্ন কি বলবো ছেলেমেয়েরা আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে দাদা, আমার তো বয়স শেষের দিকে, আর এখন গভর্নমেন্ট এক্সাম দিতে পারছি না, তো এখন আমি কি করতে পারবো? তো গভর্নমেন্ট এক্সাম ছাড়াও সেকেন্ড অপশন কি কি হতে পারে, প্রাইভেটের দিকে সেকেন্ড অপশন কি কি হতে পারে, এটা নিয়ে তুমি একটুখানি এই ওয়েবিনারে আইডিয়া পাবে। থার্ড অপশন হচ্ছে অনেকেই আছে যারা অনেকে বলে যে গভর্নমেন্ট এক্সাম, আমার বয়স আছে গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি, কিন্তু এখন আজকালকার যা সিনারিও, যেরকম অবস্থা চলছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যেরকম অবস্থা চলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবের যেরকম অবস্থা চলছে, তো আমরা প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড, আর এত কোয়ান্ট রিজনিং ইংলিশ এত আমি সলভ করতে পারছি না, এত জিকে মুখস্থ করতে পারছি না, আমাকে সেকেন্ড কোনো অপশন বলো, প্রাইভেটে যদি ভালো কোনো অপশন থাকে তাহলে আমি সেদিকেই সেরকম জায়গায় আমি পড়াশোনা করে সেদিকে আমি ঢুকতে চাই। আর থার্ড ইউজ কেস, ফোর্থ লাস্ট ওয়ান আর একটা ইউজ কেস আছে, যারা অলরেডি গভর্নমেন্ট জবে এমপ্লয়েড কিন্তু তাদের স্যালারি একটু লোয়ের দিকে, যারা চাইছে পরিবারের জন্য হোক কিংবা নিজস্ব যে কোনো গোলসের জন্য হোক, যে এক্সট্রা ইনকাম, একটা সেকেন্ড অপশন ইনকামের জন্য, আমার জব যেরকম আছে আছে, সেকেন্ড একটা অপশন আমি ইনকামের জন্য খুঁজতে চাইছি, যে অপশন ইনকামের জন্য রাস্তা যদি সেখানে সেই রাস্তাটাও যদি সলিড হয়ে যায়, আমি ভবিষ্যতে ভেবে দেখবো যে সেখানেও আমি যেতে পারি কিনা। আপাতত আমার গভর্নমেন্ট জব যা আছে আছে, কিন্তু আমি একটা সেকেন্ড অপশন আমি খোলা রাখতে চাই আমার জন্য, তাতে আমার সেকেন্ড একটা ইনকাম সোর্সও হবে, আর প্লাস মানে যেটাকে বলে ফ্রিল্যান্স উপায়, হ্যাঁ, সেটার জন্য অনেক ইনকাম ট্যাক্সের বিধিনিষেধ আছে, সেগুলো তাদের সমস্যা। আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি যে সেই সেকেন্ড অপশন কি হতে পারে। এবার এই 4 রকম প্রশ্নের উত্তর, বা এই মুহূর্তে আমার জব চাই কিংবা নেক্সট 1 ইয়ারের মধ্যে আমার জব চাই, আর সেই জবটা একটা হাইয়েস্ট লেভেল জব হবে, ভালো স্যালারি জব হবে, সেই রকম যদি তোমার মাইন্ডসেট হয়, তুমি যদি চাও, তাহলে অবশ্যই তুমি সেমিনার বা ওয়েবিনার, যেটা অনলাইন সেমিনার হবে, একদম ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। অনেকে রেজিস্টার করতে গিয়ে আমাকে জানাচ্ছ যে 300 টাকা করে ওখানে চার্জ করছে, ওটা বেসিক্যালি রেকর্ডিং চার্জ। তোমার যদি মনে হয় যে আমি ওটা রেকর্ডিং করতে চাই, তাহলে ওটার জন্য এক্সট্রা ওরা 300 টাকা চাইছে, অথবা ওটা অপশনাল, তুমি ওই অপশন থেকে ওখানে টিক চিহ্নটা হাটিয়ে দিতে পারো, তাহলে তোমার ফ্রি অফ কস্ট তুমি রেজিস্টার করতে পারবে। তো এটাই তোমাদের বলার, যে অবশ্যই তোমরা ওয়েবিনারে রেজিস্টার করো, ওয়েবিনারটা অবশ্যই জয়েন করো। ওয়েবিনারে তোমরা সমস্ত রকম অ্যান্সার পাবে, যে সেখানে নেক্সট 12 মান্থস রোড ম্যাপ, যে 6 মান্থসে
আমরা শিখে যেতে পারবো স্কিলস বিভিন্ন কোথা থেকে শিখবো। এখন ইউটিউবে এআই এর যুগে রিসোর্সে প্রচুর, প্রচুর রিসোর্স। কিন্তু আমি কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো, সেই যে পিন পয়েন্ট, সেই যে শিখিয়ে দেবে, সেই যে জায়গাটা, সেই যে বলে দেবে গাইডেন্স যে তুমি এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলোতে একদম পারফেক্ট এখান থেকে তুমি শিখতে পারবে। সেই জায়গাগুলো কিংবা ফার্স্ট অফ অল আমি তোমাদের এটা জানাবো যে এখন এই মুহূর্তে 2025 এর নভেম্বরে দাঁড়িয়ে কিংবা নেক্সট 2026 যে আসতে চলেছে, হাইয়েস্ট পেইং জব কোনগুলো আইটি ফিল্ডে। এবার অনেকেই আমাকে বলবে যে আমি তো কোডিং জানি না, আইটি ফিল্ডে আমি যাব, কর্পোরেটে আমি যাব, কোডিং ছাড়া তো ভালো জব হয় না, টেকনিক্যাল জবের জন্য কোডিং লাগে। একদম ভুল কথা। কোডিং ছাড়াও এখন প্রচুর রকম জব রয়েছে, প্রচুর অপশনস রয়েছে। ইভেন তুমি যে এআই আছে, চ্যাট জিপিটি ইউজ করছো, পারপ্লেক্সিটি ইউজ করছো, কিংবা গুগল জেমিনিতে যে ফটোগুলো ইউজ করছো, সেগুলো প্রম্পট প্রম্পট জেনারেট করার জন্য একটা ইঞ্জিনিয়ারের দরকার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে, সেটার জন্য এখন জব বেরিয়ে গেছে। তো এখন প্রচুর রকম স্কোপ আছে, রোলস রয়েছে। তোমার সেটা এখন তোমার চয়েস, তোমার কোনটা পছন্দ, তুমি কোন দিকে যেতে চাও, সেটা পুরোপুরি তোমার উপর। অপশন তোমার কাছে খোলা আছে, প্রচুর অপশনস রয়েছে। অবশ্যই সেটা টেক জবে। নন টেকের ব্যাপারে আমি অতটা বলতে পারবো না, অতটা আমি শিওর নই, কিন্তু আমি টেকনিক্যালের ব্যাপারে তোমাকে আমি গাইড করে দিতে পারবো। অবশ্যই তুমি যদি সেমিনারটা জয়েন করো, ওয়েবিনারটা জয়েন করো, তাহলে তুমি জানতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সানডে রাত্রিবেলা 9টার সময়। রেজিস্টারের লিঙ্ক তোমরা নিচেই পেয়ে যাবে ফার্স্ট কমেন্টে। তোমরা যদি ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে ইনস্টাগ্রামে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। আর যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখো কিংবা ফেসবুক থেকে ভিডিওটা দেখো, তাহলেও তোমরা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবে। অবশ্যই কমেন্ট করো তোমাদের কি এক্সপেকটেশন এই ভিডিওটা বা এই ওয়েবিনার নিয়ে, কিংবা আমি যে নতুন রোলে, অনেকেই আমাকে বলছিল যে দাদা তুমি এবারে পড়ানো স্টার্ট করো বা ভিডিও বানানো স্টার্ট করো, যেটা অনেকদিন আটকে ছিল, অনেকদিন বন্ধ ছিল। সেগুলো ব্যাপারে তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অবশ্যই আমাকে পার্সোনালিও জানাতে পারো, যাদের কাছে আমার নাম্বার আছে, যারা আমার সাথে পার্সোনালি কথা বলো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, এবং অবশ্যই নেক্সট রোববার 9টার সময় রাত্রিবেলা, ঠিক 9টা। বাই।